ভাই আপনার আজাইরা সময় থাকতে পারে, তবে আমার নাই। এক চিন্তায় বাঁচি না, এখন কল দিয়ে চুপ করে বসে আছে। কল রাখেন তো, কল দিবেন না। এই বলে কল কাটতে নেবে তখনই ওপাশ থেকে একটা মেয়ের রিনরিনের কথার আওয়াজ ভেসে আসলো। রুহি। আপু। রুহি ভীষণ অবাক হয়, তারপরও কথা বলে। আপু কই তুই? আমাকে বাসায় সবাই খুঁজে, তোকে না পেয়ে উজ্জ্বল ভাইয়ের অবস্থা পাগল প্রায়। কই তুই? থাম বলছি, আমি পালাচ্ছি। আমি এখন সায়দাবাদ 12টায় বাস। রুহি ঘড়ির দিকে তাকালো, এখনো 1 ঘন্টা বাকি। তারপর জিজ্ঞেস করলো, তোর সাথে কে? কই যাবি? আমি একাই, সাথে কেউ নেই। চট্টগ্রাম যাচ্ছি। মানে ওখানে কেন? আর কার কাছে যাচ্ছিস? আর পালাচ্ছিসই বা কেন? জানি না কোথায় যাচ্ছি, তবে পালাচ্ছি। রুহি মাহাতি মানসিকভাবে অসুস্থ, দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে। আমি আর নিতে পারছি না, তাই পালাচ্ছিলাম। যাই হোক, রাখ। কবে দেখা হয় জানি না, সাবধানে থাকবি, সবাই খেয়াল রাখবি। আর ভাইয়ার? রোজসি চুপ হয়ে গেল। রুহি হাসলো। ওপাশ থেকে রোজসি কলটা কেটে দিল। রুহি এবার পাশে তাকায়। তার আশেপাশে সবাই বসেছিল, সবার মুখে অবাক হবার ছাপ স্পষ্ট। উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে কাউকে কল দিল। হয় আমি শব্দ, এই সিটটা আমার, ছেড়ে দিলে ভালো হতো। রোজসি মুখ তুলে তাকায়। উচ্ছ্বাসের বয়সী একটা ছেলে, মুখ হাসি হাসি করে রোজসির দিকে তাকিয়ে আছে। রোজসি হঠাৎ ছেলেটাকে এভাবে কথা বলতে দেখে চমকে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে সরে জানালার পাশের সিটে গিয়ে বসলো। শব্দ বসে রোজসির দিকে তাকিয়ে আবার হাসে, তারপর বলে, কোথায় যাবেন? জানি না। জানেন না? গুড। তবে এটা তো চট্টগ্রামের বাস। হুম হুম। শব্দ আর কথা না বলে সামনে তাকালো। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে কাউকে পাঠালো মনে হলো। ফোন রেখে আবারও রোজসির দিকে তাকিয়ে বলল, একা যাচ্ছেন? হুম হুম। একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথায় যাচ্ছেন তাও জানেন না? ইন্টারেস্টিং। এবার রোজসি বিরক্ত মুখ করে শব্দের দিকে চাইলো, তারপর বলল, তাতে আপনার কি? আপনার এত সমস্যা কি? সমস্যা নেই, তবে আপনাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়লো। এটা বলে শব্দ চুপ হয়ে গেল। রোজসি শব্দের মুখের দিকে তাকিয়ে দেখল। কেন জানি মনে হলো ওই মুখে একটা বেদনার ছাপ। রোজসির মাথায় আর একটা চিন্তা জেঁকে বসলো, যেখানে যাচ্ছে সেখানে যেতে পারবে তো? যদি ওনারা খারাপ লোক হয়, যদি খারাপ কিছু হয় রোজসির, তাহলে নিজেকে মাফ করতে পারবে তো? এসব ভাবতে ভাবতে চোখ বুঝলো রোজসি। তারপর রোজসির যখন চোখ খুললো তখন নতুন এক জায়গায় নিজেকে আবিষ্কার করলো। বুকটা ধক করে উঠল। বাসার সবার কথা মনে পড়লো। সবশেষে উচ্ছ্বাসের কথা মনে পড়লো। তাহলে সে কোথায়? কে এনেছে তাকে এখানে? ওই বাসে পাশের সিটে বসা ওই ছেলেটা কি কি যেন নাম বলল? সাধ্য? ও না, শব্দ। কি জানি নাম। হ্যাঁ হ্যাঁ, শব্দ। ওই ছেলেটা তাকে এখানে এনেছে। তাই বুঝে ওভাবে অপরিচিত মেয়ের সাথে সেধে কথা বলছিল। কি চায় ওর? কেন আনলো তাকে? আচ্ছা, তাকে কি বিক্রি করে দেবে নাকি পাচার করে দিবে? রোজসি আর ভাবতে পারল না। সে সশব্দে কান্না করে দিল। রোজসির মনে হচ্ছিল সে বিপদের অথৈ জলে পড়েছে। মাথায় আসছে না এখানে আসলো কি করে। আর ও তো এভাবে গাড়িতে ঘুমায় না, তাহলে হঠাৎ এমন হলো কেন? এসব ভাবতে ভাবতে ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে আসে। রোজসি তাকাবে না করেও তাকাই। একজন মহিলা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে, হাতে ট্রেতে কিছু খাবার। হঠাৎ খাবার দেখে মনে হলো সে সারাদিনে কিছুই খায়নি। পেট মুচড়ে উঠল। চোখ ঘুরিয়ে ঘড়ি খুঁজে সময় দেখল সন্ধ্যা 7টা বাজে। এত সময় রোজসি তাহলে অচেতন ছিল? রোজসি চোখ ঘুরিয়ে আবারও মহিলার দিকে তাকায়। বয়স্ক মহিলা নন, তবে বয়সের চিহ্ন চেহারায় বিরাজমান। রোজসি একটু জড়সড় হয়ে বসলো। তারপর মহিলার দিকে তাকিয়ে সময় নিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? এটা কার বাসা? আপনারা আমার সাথে খারাপ কিছু করবেন না তো? রোজসির মুখ ভীতু দেখালো। তা দেখে মহিলাটা স্মিত হাসলো। তারপর জানালো, এটা ডাক্তার সাহেবের বাসা। রোজসি চমকে বলল, ডক্টর সাহেব? হ্যাঁ, যে তোমাকে এনেছে। অবশ্য তোমার তখন জ্ঞান ছিল না, বিকেলের দিকে এনেছে। সে কি গা কাঁপিয়ে ঝড়! আমি তো তার সাথে তোমাকে দেখে অবাক। তবে যখন বললো তুমি তার ছোট বোন লাগো, আর চিন্তা লাগলো না। তবে ডাক্তার সাহেব অনেক চিন্তিত, ওষুধ আনতে বাইরে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, কার কথা বলছেন আপনি? ও মা, মেয়ে কি বলে? যার সাথে আসলে, যে তোমার ভাই, তাকেই চিনো না? আশ্চর্য। রোজসি এবার চুপ করে মহিলার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি জানায় তার নাম মিলি। তারপর সে বলে তাকে যেন মিলি খালা বলেই ডাকে।
এবং তিনি যে খাবারগুলো এনেছেন তা খেয়ে নিতে বলে। ডাক্তার সাহেব এসে চেক আপ করবে। রোদসি দেমনা করে খাবারটা নিল। মিলি খালা চলে যেতেই রোদসি উঠে দাঁড়িয়ে রুমটা দেখলো। ভালোই বড়, আর রুম দেখে মনে হচ্ছে কোনো মেয়ের ঘর। তাহলে মিলি খালা শুধু ডাক্তার সাহেবের কথা বলল কেন? এসব ভাবতে ভাবতে মাথায় টনটনে ব্যথার অনুভব হলো। রোদসি ফ্রেশ হয়ে এসে খাবার খেলো। তারপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে পাল্টে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়ির চারপাশে প্রাচীর করা, বোঝাই যাচ্ছে বাংলোটাই বাড়ি। আচ্ছা, বাড়িতে কেউ থাকে না নাকি? কিছু সময় পর রোদসি রুমের দরজায় নক করলো কেউ। রোদসি অলস ভাব নিয়ে দরজার কাছে গেল। অলস্য ভাব নিয়ে দরজা খুলতেই শব্দকে দেখে রোদসি একটু পেছনে ছিটকে এলো। এতে শব্দ বিব্রত বোধ হয়, তবে হাসার চেষ্টা করে বলে, হাই সিস্টার। রোদসিও হাসার চেষ্টা করে বলে, আপনি এখানে? আপনি আমাকে এখানে এনেছেন? কই মিলি খালা তো আপনার কথা বললো না, বললো ডাক্তার সাহেব। আমি ভাবলাম কোনো বয়স্ক লোক হবে। রোদসির কথার ধরন দেখে শব্দ হেসে উঠল। তারপর কোনো মতে হাসি চাপিয়ে বলে, কেন, বয়স্ক মানুষ হলে ভালো হতো। আর আমি বুঝি তোমাকে বিক্রি করে দিব? শোনো মেয়ে, আগেই বলেছি তুমি আমার বোনের বয়সী, আর তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়েছে। গাড়িতে অসুস্থ হয়ে গিয়েছিলে, সেন্স ছিল না, উপায় না পেয়ে বাসায় নিয়ে এসেছি। তার বেশি কিছু নয়, আমার কোনো খারাপ মতলব নেই। রোদসি একটু বিব্রত বোধ করলো। চোখে নামিয়ে নিয়ে আবারও রুমে চোখ ঘুরিয়ে বলে, এটা তো মনে হয় কোনো মেয়ের রুম, মানে হয়তো আপনার বোনের রুম। এটাই আমাকে থাকতে দিলেন, ও থাকবে কোথায়? শব্দের মুখে কালো ছায়া নেমে এলো মনে হলো। সে পাশ কাটিয়ে রোদসির রুমে ঢুকে ওষুধগুলো রাখতে রাখতে বলে, সে নেই, তাই তোমাকে তার রুমে দিলাম। ও আমার বোন ছিল, আর তুমিও বোন। রোদসি হাসার চেষ্টা করলো। রোদসি শব্দের কথার কোনো কিছুই বোঝেনি। ছিল বলতে কি বোঝালো? শব্দ আবারও বলতে শুরু করলো, ওষুধগুলো খেয়ে নিও। রাতে তো খাবার খেয়েছই, এখন ওষুধগুলো খেয়ে নাও। আর রাতে আরও জ্বর বাড়তে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে পাশে ল্যান্ডলাইন ফোন আছে, কল দিও। তোমার নাম কি জানি না তো, আর সাথে বোধহয় ফোনও নেই, তাই না? রোদসি নিজেকে সামলে বলে, আচ্ছা খেয়ে নিব। একটু চুপ থেকে রোদসি তার নাম বলে, আমার নাম রোদসী তাবাসুম, আর ফোন আমার সাথে আছে, তবে সিম নেই। শব্দ বুঝে গেছে, এমন ভাব করে মাথা নাড়ল। তারপর জানালো, আমি কালকে নতুন সিম তুলে এনে দিব। এখন ওষুধগুলো খেয়ে চটপট ঘুম দাও। এই বলে চলে যেতে নিলেই রোদসি শব্দকে ডাক দিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। শব্দ হাসে। তারপর সে জানায়, আমি মনিব শব্দ, পেশায় ডাক্তার, বলতে কার্ডিওলজিস্ট বলতে পারো। ভয় পেতে হবে না, আমি যথেষ্ট ভদ্রলোক। তবে তোমার পরিচয় জানা হলো না। তুমি অসুস্থ, তাই প্রেশার দিব না। সুস্থ হও, তারপর না হয় একদিন জানা যাবে। এটা বলে শব্দ রোদসির রুম ত্যাগ করে। শব্দ যেতেই রোদসি বেডে গিয়ে বসে। কপালে উল্টো হাত ছোঁয়ায়। হ্যাঁ, জ্বর আছে, তবে সে খেয়ালই করেনি। এইসব ভেবে উঠে এসে ওষুধগুলো খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তার মাথায় এখন অন্য কিছু ঢুকছে না। বারবার শব্দের বোনের কথা জিজ্ঞেস করায় যে মলির মুখটা দেখল, বারবার তাই চোখের সামনে ভেসে উঠছে। কি ঘটেছে শব্দের বোনের সাথে, যার কারণে লোকটা তাকে বোনের জায়গা দিতে চাচ্ছে? তার থেকেও বড় কথা, একটা অপরিচিত মেয়েকে বাসায় এনে ওঠালো। যদি রোদসি খারাপ হতো, বা তার খারাপ উদ্দেশ্য হতো? পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই। এসব ভেবেই হতাশ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝলো। তলিয়ে গেল ঘুমের অতলে। ভাইয়া, আপুকে পেয়েছেন? না, লোক যাওয়ার আগেই বাস ছেড়ে দিয়েছে। রোদসী নামের কোনো টিকিট কাটা হয়নি, আর ওখানে অনেকগুলো বাস, কোনটা রেখে কোনটা খুঁজবো? আমি চট্টগ্রাম লোক লাগিয়েছি। যদি ওরা রোদসীকে কোথাও দেখতে পায় তাহলে আমাকে জানাবে। রুহিকে অত্যন্ত চিন্তিত দেখালো, আর উচ্ছ্বাসের অবস্থা পাগল প্রায়। বাসার বাকিরা এখনো স্তব্ধ। রোদসী প্রচণ্ড শান্ত স্বভাবের মেয়ে, আর রুহি তার বিপরীত স্বভাবের। রোদসী যে এমন একটা বোকামি করবে কেউ কল্পনাও করেনি। তারপর বলো, কোথায় যাচ্ছিলে? রোদসী একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়লো। তার রোদসীর মুখ দেখে আঁচ করতে পারল শব্দ। তাই শব্দ এই পরিস্থিতি এড়ানোর জন্য বলল, থাক, বলতে হবে না, কোনো এক সময় বলো। আমার আজকে আসতে দেরি হবে, দুটো অপারেশন আছে। রোদসী শুধু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। তা দেখে শব্দ হেসে বলে, তুমি অনেক চুপচাপ, তবে আমার বোন অনেক চঞ্চল ছিল। সে যাই হোক, শোনো, কিছু লাগলে মিলি খালাকে ডেকে নিও, সেই তোমার যত্ন নিবে। আর সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। রোদসী শব্দের পেছন পেছন হেঁটে দরজা পর্যন্ত গিয়ে শব্দকে বিদায় জানালো। তা দেখে শব্দ হাসলো। যাক, মেয়েটাকে যতটা শান্ত ভেবেছিল ততটা না। কেয়ারিং আছে বটে। রোদসী দরজা লাগিয়ে এসে নিজের রুমে বসলো। পুরো রুমে বার দুয়েক চোখ বুলিয়ে বারান্দায় গিয়ে বসে। বাড়ির আশেপাশে গাছ লাগানো,
তাই বাড়িটা মোটামুটি ভালোই শান্ত দেখায়। রোদসি একটা গভীর নিঃশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকে। পরিবেশটা অনুভব করে আর মনে জড়ো হয় নানা ভাবনা। রোদসির এখন নিজেকে কেমন মুক্ত মনে হচ্ছে। উচ্ছ্বাস সারাদিন রোদসিকে সন্দেহ করত, এদিকে যাবে না, ওটা করবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের কোনো মত প্রকাশ করতে পারত না। রোদসির ওই রকমের বন্দি জীবন কখনোই চায়নি। সে অমন দায়বদ্ধতার সম্পর্কও থাকতে চায় না। সে একটা সুস্থ সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চায়, যেখানে থাকবে সুখ, খুশি আর আনন্দ। ওখানে থাকবে রোদসি আর উচ্ছ্বাস। আচ্ছা, উচ্ছ্বাস কি সবসময় এমন পাগলামি করবে, সন্দেহ করবে? সে তো এমন কোনো কাজ করেনি। তাহলে উচ্ছ্বাস রোদসিকে এত সন্দেহ কেন করে? রোদসী আমাদের মিথ্যা বলেছে। মানে? রোদসী চট্টগ্রাম যায়নি, আর না ও সায়দাবাদ থেকে কল করেছিল। তাহলে ও ঢাকায় আছে? হয়তো। পাবো কি করে? জানি না। আমি বুঝি না, এত ভালোবাসার বড় মানুষ পালায় কেন? আর আমার কেন যেন মনে হচ্ছে ওকে কেউ এই বুদ্ধি দিয়েছে, কারণ ওর মাথায় এইসব চিন্তা আসবে না। আরও পালানোর মতো মেয়ে না ও, কখনো একা কোথাও যায়নি। সেই মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা আমাদের সবার কাছে অবিশ্বাস্য। কথা হচ্ছিল উচ্ছ্বাস আর রেদওয়ানের সাথে, তবে বাসার সবাই এখানে উপস্থিত। এখানে সবার মুখে চিন্তার ছাপ থাকলেও একজনের মুখে আতঙ্কের ছাপ। মিসেস বিপাশা বেগম ঘামতে শুরু করেন। এমনিতেই তার প্ল্যান মাফিক কাজ হয়নি, তার উপরে রোদসিকে পাওয়া যাচ্ছে না। তাহলে রোদসি গেল কোথায়? রাতের দিকে শব্দ যখন বাসায় ফিরল, তখন দেখলো রোদসি তার জন্য এখনো খাবার নিয়ে বসে আছে। হয়তো খায়নি। ব্যাপারটা অনেক বছর পরে ঘটল। তার বোনও তার জন্য এমন অপেক্ষা করত। এখন আর কেউ করে না, তাই রাতে মন চাইলে খায়, না হলে সোজা ঘুমিয়ে পড়ে। শব্দ ডাইনিং টেবিলের দিকে একটু এগিয়ে গেল, তারপর রোদসিকে ডাক দিল। তাবাচ্ছুম, এখনো বসে আছো কেন? রোদসি মুখ তুলে তাকালো। সে এখানে এতক্ষণ জিম মেরে বসে শব্দের জন্য অপেক্ষা করছিল। রোদসি মুখ খোলার আগেই শব্দ আশপাশ পর্যবেক্ষণ করে বলে, কি ব্যাপার, তুমি রাতের খাবার খাওনি এখনো? তোমার না রাতে মেডিসিন আছে? হ্যাঁ, একা খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার জন্য অপেক্ষা করি, একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। এই কথা শুনে শব্দ মনে মনে খুশি হলেও মুখে বলল, তুমি অসুস্থ তাবাচ্ছুম, সুস্থ হলে তখন না হয় অপেক্ষা করতে সমস্যা ছিল না। এখন যে খাবার মেডিসিনের অনিয়ম করছো, এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, সে পরে দেখা যাবে, আপনি আগে যান তো, ফ্রেশ হয়ে আসুন। শব্দ আর কিছু না বলে হেসে রুমের দিকে চলে গেল। যাক, এখন না হয় বাসায় কেউ একজন অপেক্ষা করে বসে থাকবে, আর সেই তাড়ায় বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এসব ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে চলে গেল। দেখতে দেখতে প্রায় 12 দিন কেটে গেল। এখন রোদসি মোটামুটি আগের থেকে সুস্থ। জ্বরের সাথে শরীর কিছুটা দুর্বল ছিল, তাই সময় করে শব্দ রোদসিকে স্যালাইন দিয়েছিল। রোদসি হাতের দিকে তাকালো। ক্যানেলা যে হাতে লাগানো ছিল, সে হাত ফুলে আছে। কালকে রাতেই ক্যানেলা খুলেছে শব্দ। এতদিনে শব্দের সাথে রোদসির সম্পর্কটা আর 5টা ভাই বোনের মতন গড়ে উঠেছে। রোদসি বাইরে আকাশের দিকে তাকালো, তারপর বড় একটা নিঃশ্বাস টানলো। এই ঘ্রাণটা তাকে টানে। গত রাতে বৃষ্টি হওয়ার দারুণ, আজকে ভোর এত সুন্দর। আশেপাশে কেমন একটা ঘ্রাণ, সাথে কোথাও যেন শিউলি ফুল ফুটেছে। মনে হলো রোদসির সেই ঘ্রাণ ভেসে আসছে। আজকে সকাল সকালই রোদসির ঘুম ভাঙে। আর আজকে যেহেতু সপ্তাহের শেষের দিন, শব্দও বাসায়, তাই নিজের হাতে কিছু রান্না করতে চায় রোদসি। রোদসি শখবশত বাবার বাড়ি রান্না করত, তবে বিয়ের পর উচ্ছ্বাস রুম থেকে বের হওয়া পছন্দ করতো না, বিধায় ওই বাসায় কিছু রান্না করা হয়নি। শব্দও পছন্দ করে না, তার উপরে রোদসি ছিল অসুস্থ, তাই রোদসিও সাহস করে কিচেনে যাওয়ার নাম নেয়নি। তবে সবার আগে যেহেতু আজকে তার ঘুম ভেঙেছে, তাই সুযোগ হাতছাড়া না করে সে চলে যায় কিচেনে। আকাশটা এখনো মেঘলা, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, তাই যেই ভাবা সেই কাজ। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর মাংস কষা রান্না করে রুমে গিয়ে গোসল করে একটা সুন্দর থেকে শাড়ি পরে শব্দকে ডাক দেয়। শব্দ জানায় আসতে একটু লেট হবে, তার একজন বন্ধু আসবে, তাই সে ওয়েট করছে। রোদসি বলে, তাড়াতাড়ি নিচে আসতে, খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না।